হাই বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আমি তোমাদের সাথে আছি ঈশান, আর আজকে আমি পেজ নম্বর 199 মানে 199 পেজের 6 নম্বরের প্রশ্নগুলোর উত্তর করে দেবো আর কি উত্তরগুলো। তো 6-1 নম্বরে দেখো সমাধান করেও দিয়েছে, খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক দিয়েছে, ঠিক আছে? এটা ভালো করে তোমরা দেখবে। পি বাই এক্স মাইনাস কিউ প্লাস এখানে কি কিউ বাই এক্স মাইনাস পি ইকুয়াল টু দিয়েছে 2, ঠিক আছে? এবার এখানে এক্স এর মান বের করতে বলেছে। ওকে, তাহলে চলো বের করি। এইবারে দেখো এখানে আমরা কিছুই করবো না, ডাইরেক্ট যোগ করে দেবো, ঠিক আছে? তাহলে যোগ করলে লসাগু করতে হবে, তাহলে এক্স মাইনাস কিউ এখানে হবে এক্স মাইনাস পি। তাহলে এই এক্স মাইনাস কিউ কিউ কেটে গেল, তাহলে পি ইন্টু এক্স মাইনাস পি মানে পি এক্স মাইনাস পি স্কোয়ার, তাই তো? প্লাস এক্স এক্স মাইনাস পি কেটে গেল, তাহলে থাকে কত কিউ ইন্টু এক্স মাইনাস কিউ মানে হলো কিউ এক্স মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু হলো 2, ঠিক আছে? বা এইবারে দেখো কি করবো এবারে আমরা কোনাকুনি গুণ করবো, নিচেরটা গুণ করে নিই একবার আগে। তাহলে পি এক্স মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস কিউ স্কোয়ার বাই, এবার দেখো এটা এটা এক্স 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 স্কোয়ার মাইনাস পি আর এক্স পি এক্স মাইনাস কিউ আর এক্স কি এক্স, আর প্লাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস পি কিউ। তোমরা এটা কিন্তু জানো, প্রথমে এক্সটাকে দিয়ে এই দুটোকে করতে হবে, আবার কিউটাকে দিয়ে এই দুটোকে গুণ করতে হবে, তোমরা জানো, তাও বলে দিলাম। 2, এইবার কি করব, কোনাকুনি গুণ করবো আমরা, ঠিক আছে? তাহলে কোনাকুনি গুণ করলে কি হবে, কোনাকুনি গুণ করলে দেখো এখানে 1 আছে, তাহলে এখানে হবে পি এক্স মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস কিউ স্কোয়ার ইকুয়াল টু, তাহলে কি হবে 2x² মাইনাস 2px মাইনাস 2qx প্লাস 2pq, তাই তো? বুঝতে পারলে তো আশা করি সবাই? ওকে, এইবারে দেখো আমরা কি করব, এইবারে আমরা সবগুলোকে এই দিকে নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে বা px মাইনাস পি স্কোয়ার প্লাস কিউ এক্স মাইনাস কিউ স্কোয়ার মাইনাস 2x² মাইনাস 2, না এটা মাইনাসে মাইনাস, তাহলে এই পাশে আসলে প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস 2px, এখানে এই পাশে আসলে প্লাস 2qx মাইনাস 2pq ইকুয়াল টু 0, ঠিক আছে? এটা হলো। এইবারে দেখো এইবারে আমরা কি করব, যোগ বিয়োগ করব, ঠিক আছে? আগে আমরা এক্স স্কোয়ারটাকে যোগ করে নিই, তাহলে এখানে 2x² আছে, আর নেই, তাহলে এখানে লিখলাম মাইনাস 2x², ঠিক আছে? এইবারে আমরা px px এখানে আছে একটা এক্স, এখানে 2px আছে, ঠিক আছে? তাহলে কটা হবে, তাহলে প্লাস 3px, ঠিক আছে? এইবারে আমরা qx করবো, দেখো qx এখানে একটা আছে, এখানে আছে দুটো, তাহলে প্লাস 3qx, ঠিক আছে? এইবারে দেখো আমরা তাহলে px qx গেল, এইবার pq আর কোথাও আছে? নেই, তাহলে লিখে নিলাম মাইনাস 2pq, ঠিক আছে? এবার এখানে আছে কি, এবার মাইনাস পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, দেখো সবগুলো কিন্তু লিখেছি, 2 3 4 5 6 পি স্কোয়ার আছে, পি স্কোয়ার কিউ স্কোয়ার সব আছে, সব লিখে নিয়েছি, ঠিক আছে? ওকে, এইবারে দেখো আমরা মাইনাস চিহ্ন কমন নেবো, মাইনাস চিহ্ন কমন নিলে সবার চোখ সাইন পরিবর্তন হয়ে যাবে, তাহলে 2x² মাইনাস 3px মাইনাস 3qx, ঠিক আছে? এখানে প্লাস 2, এটা এটা আগে এটা লিখি, প্লাস পি স্কোয়ার, এটা এটা পরে লিখলাম প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 0, মাইনাস 2 পাশে গিয়ে কি হয়ে গেল, 0 হয়ে গেল, ঠিক আছে? তাহলে এখানে থাকলো কত, 2x² মাইনাস 3px, ঠিক আছে? মাইনাস 3qx প্লাস পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার ইকুয়াল টু 0, কিউ স্কোয়ার ইকুয়াল টু 0, মাইনাস 2 পাশে গিয়ে 0 হয়ে গেছে। এইবারে দেখো আমরা কি করব, দেখো এখানে লিখলাম ধরো 2x² মাইনাস, এইবারে আমরা কি করব, আমরা দেখো এখান থেকে কমন নেব দুটো থেকে, ঠিক আছে? তাহলে দুটো থেকে কি কমন যায়, 3x কমন যায়, কমন নেওয়া কি সেটা তোমরা জানো, তাহলে থাকে কি পি মাইনাসে মাইনাসে প্লাস কিউ, তাহলে এখানে দেখো পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার মানে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে a প্লাস b হোল স্কোয়ার মানে p প্লাস কিউ তার হোল স্কোয়ার ইকুয়াল টু 0, ঠিক আছে? এইবারে দেখো এখানে
একটা এসে গেছে বা সমীকরণ টাইপের এসে গেছে। এইবারে এখান থেকে আমরা মিডল টাইমও ব্রেক করতে পারি বা অন্য যে কোনো পদ্ধতিতে করে আমরা এক্স এর মান বের করবো। সব থেকে ইজি হলো শ্রীধর আচার্যের সূত্র। তাহলে শ্রীধর আচার্যের সূত্র প্রয়োগ করি। তাহলে এক্স ইকুয়াল টু, ঠিক আছে, এক্স ইকুয়াল টু তাহলে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac বাই 2a। এটা হলো শ্রীধর আচার্যের সূত্র। তো এইবারে আমরা মানগুলো বসাবো। তাহলে বা এক্স ইকুয়াল টু মাইনাস বি, তাহলে দেখো এই বি কোনটা, বি হলো 3 ইন্টু, এখানে দেখো এ হলো 2, বি হলো মাইনাস 3p প্লাস কিউ, আর সি হলো পি প্লাস কিউ তার হোল স্কোয়ার। এটা হলো এবিসি, ঠিক আছে। তাহলে এখানে বি এর আগে এটা মাইনাস আছে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস প্লাস হয়ে গেল। তাহলে থাকলো কি 3 ইন্টু পি প্লাস কিউ প্লাস মাইনাস, তাহলে রুট ওভার অফ বি স্কোয়ার মানে কি, বি স্কোয়ার মানে ওটাই আবার। তাহলে দেখো আমি একবারে করে দেবো, তোমরা বুঝতে পারবে তো। তাহলে দেখো এ স্কোয়ারের জায়গায় মাইনাসটা কেটে গেল, মানে মাইনাস মাইনাস প্লাস হয়ে গেল। 3a স্কোয়ার মানে 9 আর পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, ঠিক আছে, বি স্কোয়ারের মানে ওটা। এবার হলো 4 ইন্টু এ মানে হলো 2, এ মানে হলো 2 আর বি মানে হলো 4ac, আর সি মানে হলো কোনটা, এটা 4ac, তাই তো। সি, এই তো সি 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 এ মানে হলো পি প্লাস কিউ তার হোল স্কোয়ার। ওকে, তাহলে বাই হলো 2a, তাহলে 2 ইন্টু এর মান কত 2, ঠিক আছে। এটা এবার উপরের কিছু অংশ আমি মুছে দিলাম। আশা করি তোমরা লিখেছো। এইটুকু বুঝতে আশা করি কারো কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এইবারে দেখো আমরা আলাদা আলাদাভাবে লিখবো, ঠিক আছে। একবার প্লাস আকারে লিখবো, একবার মাইনাস আকারে লিখবো। তাহলে দেখো, না আরেক লাইন করিনি, তারপরে আলাদা লিখছি। এক্স ইকুয়াল টু তাহলে কি হবে 3 ইন্টু পি প্লাস কিউ প্লাস মাইনাস, এবার এখানে কি হবে দেখো রুট ওভার অফ 9 ইন্টু পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, এখানে হবে কি 4 দুগুণ 8 ইন্টু পি প্লাস কিউ তার হোল স্কোয়ার, ঠিক আছে, বাই 4। এইবারে আমরা একবার প্লাস আকারে লিখবো, একবার মাইনাস আকারে লিখবো। এইটুকু মুছে দিলাম, ঠিক আছে। দেখো এইবারে কি লিখবো, বা এক্স ইকুয়াল টু 3 ইন্টু পি প্লাস কিউ, প্রথমে প্লাস হবে, এটা কিন্তু কিউব, হ্যাঁ, তাহলে প্লাস হবে। এইবারে এখানে কি হবে রুট ওভার অফ, দেখো একবারে লিখে নিলাম রুট ওভার অফ, দেখো এখানে 9p স্কোয়ার আছে, এখানে 9p প্লাস কিউ হোল স্কোয়ার আছে, এখানে 8p প্লাস কিউ হোল স্কোয়ার আছে। তার মানে 9 থেকে 8 গেলে থাকে 1, তার মানে থাকবে কত p প্লাস কিউ তার হোল স্কোয়ার বাই 4, ঠিক আছে। তাহলে বা এক্স ইকুয়াল টু, তাহলে কি হলো 3p প্লাস কিউ, এখানে দেখো স্কোয়ারের রুট আছে, স্কোয়ার আছে তারপর রুট আছে, তার মানে স্কোয়ারের সাথে রুট কেটে যায়, তাহলে থাকবে কত পি প্লাস কিউ, তাই তো, নিচে থাকবে 4। তাহলে বা এক্স ইকুয়াল টু দেখো 3p প্লাস কিউ আর 1 প্লাস কিউ মানে 4p প্লাস কিউ, পি প্লাস কিউ বাই 4, দেখো 4 কেটে গেল। তাহলে এক্স এর একটা মান পেলাম কত পি প্লাস কিউ, এটা হলো একটা মান। এবার আর একটা মাইনাসে আছে, তাহলে এক্স ইকুয়াল টু দেখো 3p প্লাস কিউ মাইনাস রুট ওভার অফ পি প্লাস কিউ তার হোল স্কোয়ার বাই 4, তাই তো। এটা এটা প্লাসেরটা নিলাম আর মাইনাসেরটা এখন করেই নিলাম। তাহলে বা এবার কি হবে এক্স ইকুয়াল টু 3p প্লাস কিউ মাইনাস স্কোয়ার রুটে স্কোয়ারটা উঠে গেল পি প্লাস কিউ বাই 4। তাহলে দেখো এক্স ইকুয়াল টু 3p প্লাস কিউ থেকে একটা p প্লাস কিউ বাদ গেল, তাহলে থাকলো কত 2p প্লাস কিউ বাই 4, তাহলে এটা কাটলে হবে 2। তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম, এক্স ইকুয়াল টু পেলাম p প্লাস কিউ বাই 2। তাহলে এক্স এর মান কত হবে, অ্যান্সার এক্স ইকুয়াল টু p প্লাস কিউ কমা p প্লাস কিউ বাই 2, ঠিক আছে। এটা হলো 6-এর 1।
এবার দেখো 6-2 নম্বরে কি বলেছে দেখো, সালমার গতিবেগ অনিকের গতিবেগ থেকে 1 মিটার/সেকেন্ড বেশি। 180 মিটার দৌড়াতে গিয়ে সালমা অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায়। অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত মিটার হবে তা শ্রীধর আচার্যের সূত্রের সাহায্যে নির্ণয় করো। এটাও শ্রীধর আচার্য দিয়েছে, ঠিক আছে। তো এটা যেটা শ্রীধর আচার্য দিয়েছে সেটা শ্রীধর আচার্যই করতে হবে, কিন্তু যেটা দেয়নি সেটা তুমি যা খুশি করতে পারো, শ্রীধর আচার্য মিডল টাইম ব্রেক যা খুশি বাগেরা বাগেরা। তো আমরা এটা শ্রীধর আচার্য দিয়ে সলভ করবো। এবারে আমরা ধরি, জানি না তো, ধরি তাহলে আমরা কি কার্ডটা ধরবো, অনিকের গতিবেগ কি হবে, অনিকের গতিবেগ হবে x মিটার/সেকেন্ড। ওকে, অনিকের গতিবেগ কি হবে, x মিটার/সেকেন্ড। এবার হবে তাহলে সালমার গতিবেগ কি হবে, সালমার গতিবেগ হবে কি বলেছে, কত মিটার বেশি, 1 মিটার, তাই তো। তার মানে x+1 মিটার/সেকেন্ড, তাই তো। এইবার দেখো 180 মিটার যেতে অনিকের কত সময় লাগবে, তাহলে 180 দিয়ে অনিকের গতিবেগকে ডিভাইড করব। তাহলে দেখো 180 মিটার যেতে অনিকের সময় লাগে কত, তাহলে 180/x সেকেন্ড। ওকে, তোমরা কিন্তু ঘন্টা করে দিও না। ওকে, তাহলে 180 মিটার যেতে সালমার কত সময় লাগে, সালমার সময় লাগবে কত, তাহলে সালমা একটু বেশি যায়, মানে 180/x+1 সেকেন্ড, তাই তো। এইবারে দেখো ওদের ডিফারেন্সটা কত, কে আগে পৌঁছায়, ঠিক আছে। 180 মিটার দৌড়ে অনিকের থেকে 2 সেকেন্ড আগে পৌঁছায় সালমা, ঠিক আছে। তার মানে আমি যদি অনিকের থেকে সালমাকে বিয়োগ করি তাহলে 2 হবে। তাহলে প্রশ্নানুসারে 180/x minus 180/x+1 = 2, ঠিক আছে। এইবার আমরা সমীকরণটা পেয়ে গেলাম। এবারে আমাদের নর্মাল যেমন সমীকরণ করা, তাহলে এবারে যোগ করব, তাহলে লসাগু হবে x × x+1, তাহলে x কেটে গেল, তাহলে থাকলো কি 180 × x+1 মানে 180x + 180, এখানে মাইনাস x+1 কেটে গেল, থাকলো x, তার মানে 180 সাথে x করলে 180x হয় = 2। তাহলে 180x 100 কেটে গেল, ঠিক আছে। তাহলে থাকলো কি, এইবারে দেখো আমরা কি করব, এইবারে আমরা কোনাকুনি গুণ করব, ঠিক আছে, বা আগে লিখে নিই এটা। তাহলে এখানে থাকলো 180 আর এখানে থাকলো কি x² + x = 2, ঠিক আছে। তাহলে বা এবারে দেখো কি হবে, এখানে কোনাকুনি গুণ করলে 2x² + 2x = 180, ঠিক আছে। এবার এখানে একটু কমন নিয়ে নিই, x² + x = 180 বা x² + x = 180, যদি এই পাশে 2 চলে যায় তাহলে নিচে চলে যাবে, তাহলে ভাগ করলে হবে 90, তাই তো। তাহলে বা x² + x - 90 = 0। এবার দেখো x² + x - 90 আছে, এটা কিন্তু সহজেই আমরা মিডল টার্ম ব্রেক করে করতে পারি, কিন্তু করব না, কারণ কি অঙ্কে বলে দিয়েছে শ্রীধর আচার্য সূত্রের সাহায্যে লিখতে। তাহলে শ্রীধর আচার্য সূত্র কি, x = -b ± √b² - 4ac আর নিচে হলো 2a, ঠিক আছে। তাহলে এখানে a এর মান কত, a এর মান হলো 1, b এর মানও 1 আর c এর মান হলো -90, ঠিক আছে। তাহলে এবার চলো, এবারে বা তাহলে -b হলো -1 ± b² b মানে 1² মানে 1 4ac 4 × a এর মান 1 আর c এর মান হলো -90, ওকে, বাই 2 × a মানে 2 × 1, তাহলে থাকলো কত, -1 ± 1 a - প্লাস, তাহলে হলো 90 × 4, তাহলে 4 নং কত, 4 নং
3 নং 27, 4 নং 36, তাই তো? তাহলে চলো, তাহলে 36 ইন্টু 0 দেন 360। ওকে, তাহলে এবার যদি তাই হয়, এবার আমরা কি করব, এবার আমরা এর নিচে থাকবে 2। এইবার দেখো আমরা কি লিখবো, -1 প্লাস মাইনাস, তাহলে √361 ইন্টু 2, ঠিক আছে? তাহলে √361 মানে কত? √361 মানে হলো √361 মানে 19, ঠিক আছে? তাহলে √361 কে আমরা 19 ইন্টু 19 লিখতে পারি। ওকে, যাই হোক সেটা লিখলাম না। তাহলে √1 প্লাস মাইনাস 19, ঠিক আছে? তাহলে √19 ইন্টু 19, ওটা কেটে গেল 2। এইবার দেখো এটা x দুবার লিখবো, তাহলে x ইকুয়াল টু -1 প্লাস 19 বাই 2, তাহলে কি হবে এখানে 18/2 ইকুয়াল টু হবে 9, 9 দুগুণে 18। আরেকটা হবে x ইকুয়াল টু -1 মাইনাস 19/2, ঠিক আছে? তাহলে হবে কি -20/2, এবার এটা গেলে হবে -10। তাহলে ঋণাত্মক সাইন প্রযোজ্য নয়, কারণ গতিবেগ কখনোই ঋণাত্মক হতে পারে না, প্রযোজ্য নয়। তাহলে এটা প্রযোজ্য। তাহলে কি বলেছে, অনিকের কার কত গতিবেগ সে তো কি নির্ণয় করতে বলেছে? অনিকের গতিবেগ প্রতি সেকেন্ডে কত, শুধু অনিকের। তাহলে অনিক কত, x ধরেছিলাম। তাহলে অনিকের গতিবেগ x মানে 9 মিটার পার সেকেন্ড। ওকে, তাহলে অ্যান্সার 9 মিটার পার সেকেন্ড। ওকে, এবার আমরা 6-3 নম্বর করব। দেখো 6-3 নম্বরে কি বলেছে, ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের বীজদ্বয়ের অনুপাত 1:p হলে প্রমাণ করো যে p প্লাস 1 হোল স্কোয়ার বাই p ইকুয়াল টু b² বাই ac। খুব সুন্দর একটি অঙ্ক, ঠিক আছে? তো চলো করি। তাহলে ax² প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0, ঠিক আছে? ধরি এর বীজদ্বয়, বীজদ্বয় ইকুয়াল টু আলফা বিটা, ঠিক আছে? এবার বীজদ্বয়ের অনুপাত দিয়েছে কি, তাহলে অনুপাত মানে কি আলফা ইস টু বিটা ইকুয়ালস টু 1:r, তো পি দিয়েছে, তাই তো? তাহলে 1:p। ওকে, তাহলে এইবারে দেখো আমরা কি করব, বা আলফা বাই বিটা ইকুয়াল টু হলো 1/p হবে, ঠিক আছে? তাহলে আমরা p এর মানটা বের করব। তাহলে p এর মান কি হবে, আলফা p ইকুয়াল টু বিটা, তাহলে বা p ইকুয়াল টু হবে বিটা বাই আলফা। এটুকু বুঝতে পেরেছি? এইবারে আমরা কি জানি, আমরা জানি আলফা ইন্টু বিটা মানে গুণফল যদি হয় তাহলে c/a হয়, আর আলফা প্লাস বিটা মানে যোগফল যদি হয় তাহলে -b/a এটা হয়, এটা আমরা জানি, ঠিক আছে? এবার দেখো বাম পক্ষ আমরা লিখবো এখানে। তাহলে বাম পক্ষ কি দিয়েছে, লেফট হ্যান্ড সাইড LHS তোমরা লিখতে পারো। তাহলে বাম পক্ষ দিয়েছে হলো p প্লাস 1 তার হোল স্কোয়ার বাই p ইকুয়াল টু, আচ্ছা ইকুয়াল টু আমরা প্রমাণ করবো ডান পক্ষটা। তাহলে p প্লাস 1 তার হোল স্কোয়ার দিয়েছে, এখানে p দিয়েছে। তাহলে p এর মান আমরা কি পেয়েছি, p এর মান পেয়েছি বিটা বাই আলফা প্লাস 1 তার হোল স্কোয়ার, ঠিক আছে, বাই বিটা বাই আলফা, এটা আমরা পেয়েছি, তাই তো? এইবার দেখো আমরা কি করব, এখানে আমরা যোগ করব। তাহলে আলফা হলো লসাগু, তাহলে থাকবে কত, বিটা প্লাস আলফা তার হোল স্কোয়ার, নিচে হলো বিটা বাই আলফা, ঠিক আছে? এইবারে আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি হলো আলফা প্লাস বিটা, উল্টে দিলাম একটু, তার হোল স্কোয়ার বাই আলফা স্কোয়ার,
ইন্টু এই আলফা যাবে উপরে, বিটা যাবে নিচে, তাই তো? তাহলে আলফা আলফা কেটে একটা আলফা থেকে গেল। ওকে, এইবারে দেখো তাহলে কি হবে, কোন এখানে লিখি, ঠিক আছে? এইবারে তাহলে উপরে থাকলো কি, উপরে থাকলো আলফা প্লাস বিটা তার হোল স্কোয়ার, আর নিচে থাকলো আলফা বিটা। এবার দেখো আলফা প্লাস বিটা হোল স্কোয়ার আমরা কি জানি, মাইনাস বি বাই এ তার হোল স্কোয়ার, আর নিচে আলফা বিটা মানে সি বাই এ, তাই তো? এবার দেখো তাহলে মাইনাসটা প্লাস হয়ে গেলো, তাহলে বি স্কোয়ার বাই এ স্কোয়ার বাই সি বাই এ। এবার এটাকে কি করতে হবে, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু উপরে যাবে এ, নিচে যাবে সি, এটা কাটে কেটে এ হয়, তাহলে বি স্কোয়ার বাই এ সি। এটাই তো প্রমাণ করতে বলেছে। তাহলে এটা হলো ডান পক্ষ। তাহলে কি হলো, বাম পক্ষ সমান ডান পক্ষ, বাম পক্ষ সমান ডান পক্ষ, ডান পক্ষ প্রমাণিত। ওকে, এটা 6-3 নম্বর। এবার 6-4 নম্বর দেখো, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্ক দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির চেয়ে 12 কম। অঙ্কদ্বয়ের গুণফল দিতে সংখ্যাটির চেয়ে 12 কম। তাহলে 2 অঙ্কের সংখ্যাটির একক স্থানীয় অঙ্কটি কি হতে পারে? শুধু একক স্থানীয় অঙ্কটি, ঠিক আছে? এইবারে দেখো একক স্থানীয় অঙ্ক এবং দশক স্থানীয় অঙ্কের মধ্যে পার্থক্য কি। এবার অঙ্ক মনে করো এখানে 23 আছে, তাহলে এই 3 হলো একক স্থানীয় স্থানে, আর 2 হলো দশক স্থানীয় স্থানে। কিভাবে? কারণ 2 দশক স্থানীয়, তার মানে 2 এর সাথে 10 গুণ করা হয়, প্লাস 3 একক স্থানীয় অঙ্ক, তাহলে 3 এর সাথে 1 গুণ করা হয়, তাহলে 2 ইন্টু 10 মানে 20 প্লাস 3 মানে 3, তার মানে 23, ঠিক আছে? এবার অন্য একটা দেখো, মানে হলো 556 মনে করো, ঠিক আছে? 556, তাহলে এটা আছে একক, এটা আছে এটা হলো দশক, এটা হলো শতক। তাহলে এই যেহেতু শতক স্থানীয় অঙ্ক, তাই এখানে 100 গুণ করা হবে, প্লাস এ যদি দশক স্থানীয় অঙ্ক তাই 10 গুণ করা হবে, প্লাস একক স্থানীয় অঙ্ক তাই 1 গুণ করা হবে। তাহলে শতক মানে 500 প্লাস 5 ইন্টু 10 মানে 50 প্লাস 6, তার মানে হলো 556। এইভাবে হয়, ঠিক আছে? এইভাবে এই অঙ্কগুলো হয়। এবার আমরা মূল অঙ্কে ফিরে যাবো। দেখো মূল অঙ্কে কি বলেছে, 2 অঙ্ক বিশিষ্ট একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কটি দশক স্থানীয় অঙ্ক অপেক্ষা 6 বেশি। তার মানে দশক স্থানীয় অঙ্ক যা হবে তার থেকে 6 বেশি একক স্থানীয় অঙ্ক। তাহলে দশকটা আমরা x ধরবো, তাহলে দশক স্থানীয় অঙ্কটি আমরা কি ধরলাম, x ধরলাম, ঠিক আছে? x ধরি। তাহলে একক স্থানীয় অঙ্কটি কি হবে, একক স্থানীয় অঙ্কটি হবে x প্লাস 6, তাই তো? এইবারে সংখ্যাটি কি হবে, সংখ্যাটি হবে, মনে আছে তো কার সাথে কত গুণ করতে হয়? সংখ্যাটি হবে, তাহলে দশকের সাথে 10 গুণ করতে হয়, 10x প্লাস এককের সাথে 1 মানে হলো x প্লাস 6। তাহলে কি হলো, 10x প্লাস x প্লাস 6, 11x প্লাস 6, এটা হলো সংখ্যাটি। এইবারে পরেরটা কি বলেছে, অঙ্কদ্বয়ের গুণফল সংখ্যাটির থেকে 12 কম, ঠিক আছে? তাহলে অঙ্কদ্বয়ের গুণফল, অঙ্কটা কোনটা, একটা x আর একটা x প্লাস 6, ঠিক আছে? তাহলে চলো আমরা প্রশ্নানুসারে করি। প্রশ্নানুসারে অঙ্কদ্বয়ের গুণফল কোনটা, অঙ্কদ্বয়ের গুণফল, যে অঙ্কদ্বয়ের গুণফল করলাম, কি বলছে, সংখ্যাটির চেয়ে, সংখ্যাটি এটা, তার চেয়ে 12 কম হয়ে গেল, তাই তো? তাহলে আমাদের অঙ্ক সাজানো হয়ে গেল। এবার ক্যালকুলেশন করো। আমাদের সমীকরণ গঠন করাটাই তো যা, তারপর ক্যালকুলেশন করতে আর কি লাগে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 6x ইকুয়াল টু 11x প্লাস 6 মাইনাস 12 মানে হলো, তাহলে কত হবে, 12 বিয়োগ করলে তো -6, 12 থেকে 6 বিয়োগ করলে, ঠিক আছে? তাহলে এইবারে দেখো আমরা একদিকে নিয়ে আসবো সব, এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস 11x প্লাস 6 ইকুয়াল টু 0। এবার দেখো এক্স স্কোয়ার, এবার এখানে দেখো 6 আছে কত, তাহলে
11 মানে 5 হলে মানে মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0। ঠিক আছে, এবার আমরা মিডিল টার্ম ব্রেক করব। ঠিক আছে, মানে মাঝখানের এই সহগটাকে এমনভাবে ভাঙবো। কীভাবে ভাঙবো, যে এটা লাস্টে কী আছে, 6 আছে, তো মানে 1 আর 6-এর গুণফল 6। এই 6কে আমরা উত্তর থেকে বিশ্লেষণ করবো প্রথমে। তাহলে 3 2 দিয়ে যায় 3, তাহলে এবার 3 দিয়ে গেলে 1 হয়। ঠিক আছে, এইবারে আমরা এটাকে এমনভাবে নেব, তাহলে আমরা এই দুটোকেই নিতে পারি। এই দুটোকে 3 আর 2কে আমরা নিতে পারি। তাহলে 3 আর 2 দিয়ে যোগ বা বিয়োগ করে 5 আসে, প্লাস করলে 5 আসে। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3 প্লাস 2 মানে 5x প্লাস 6 ইকুয়াল টু 0, বা এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 2x প্লাস 6 ইকুয়াল টু 0, বা এক্স কমন নিলাম x মাইনাস 3 মাইনাস 2 কমন নিলাম x মাইনাস 3। কেন মাইনাস হলো, মাইনাসে মাইনাসে মাইনাস, এই মাইনাসে প্লাস মাইনাস। ওকে, এবার কমন নেব x মাইনাস 3 ইন্টু এক্স মাইনাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা কী জানি, কোনো সংখ্যা গুণফল যদি 0 হয় তার আলাদা আলাদাভাবে 0। তাহলে x মাইনাস 3 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 3। আরেকটা কি, x মাইনাস 2 ইকুয়াল টু 0, বা x ইকুয়াল টু 2। ঠিক আছে, তাহলে x এর কটা মান পেলাম, x এর মান পেলাম দুটো। তাহলে আমাদের চেয়েছে কত, একক নাকি দশক? তাহলে একক দশক স্থানীয় হবে 3 আর 2, সেটা x এর মান। আর একক স্থানীয় যদি চায় তাহলে একক স্থানীয় অঙ্ক দুটি হবে, দুটোই হবে। তাহলে একক স্থানীয় অঙ্ক কি হবে, তাহলে 3 প্লাস 6 9, অথবা 2 প্লাস 6 8। তাহলে দশক কি হবে, দশক স্থানীয় অঙ্কটি হবে 3,2। ঠিক আছে, তাহলে সংখ্যাটি যদি কত সেটা বলে, তাহলে কত লিখবে সংখ্যাটি, এটা বলেনি, এটাও বলেনি না, আমি জাস্ট দেখিয়ে দিচ্ছি সংখ্যাটি কত হবে। সংখ্যাটি যখন বলবে তাহলে 11x প্লাস 6, তাহলে 11 ইন্টু 3 করবে একবার 6, তাহলে 33 প্লাস 6, তাহলে কত হবে 39, তাই তো। আরেকটা হবে 39, আরেকটা হবে 38। ঠিক আছে, এটা হলো সংখ্যাটি। তো এই ছিল 6-এর 4টে অঙ্ক। তো আশা করি ভিডিওটি তোমাদের একটু হলেও উপকারে আসবে। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও। দেখা হচ্ছে আগামী ভিডিওতে। আজকের জন্য টাটা।